একজন বিশ্ববিখ্যাত আর্টিস্ট যার ফলোয়ার 34 মিলিয়ন, সে একজন ছোট পেইন্টারের কাজ কপি করার অভিযোগে ফেসে যায়। আর যখন ধরা পড়লো তখন ব্যাপারটা চুপচাপ গায়েব করে দিল। ঘটনাটা শুরু কয়েক সপ্তাহ আগে। গ্যাভিন স্নাইডার ব্রুকলিনের একজন ওয়াটার কালার আর্টিস্ট। তখন তার নবজাতক বাচ্চার জন্য সে ছুটিতে ছিল। তখনই তার কাছে একটা কাজের অফার আসে নিউ ইয়র্ক থেকে। আর নতুন কাজ নেওয়ার তার কাছে কোনো ইচ্ছাই ছিল না, কিন্তু এত বড় সুযোগ সে মিস করতে চাচ্ছিল না। পুরো উইকেন্ডে সে একটানা কাজ করে বানিয়ে ফেললো ম্যাডিসন স্কোয়ার গার্ডেনের বাইরে একটা জমজমাট ভিড়ের পেন্টিং। নিক্স টিম পেন্টিংটা এতটাই পছন্দ করেছিল যে নিজেদের সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে দেয়। গ্যাভিনও খুব খুশি ছিল এতে। কিন্তু কয়েকদিন পর গ্যাভিনের এক ফ্রেন্ড তাকে একটা পোস্ট পাঠায়। ডেভন রদ্রিগোস, যার ফলোয়ার 34 মিলিয়নেরও বেশি, একটা পেন্টিং বিক্রি করছে যেটা দেখতে প্রায় গ্যাভিনের কাজের মতোই। পেন্টিং এর মধ্যে পতাকার পজিশন এবং হটডগ কার্ড এবং কি খেলোয়াড়ের জার্সির নাম্বার পর্যন্ত হুবহু সেম। গেভিং নিজেই বলছেন এটা তার পেন্টিং। সে 67টা রেফারেন্স ছবি থেকে এটা বানিয়েছে। তাই এতটাই মিল যে কোইন্সিডেন্স হওয়ার কথাই না। আর খোঁজ নিয়ে দেখা গেল ডেভনের পেজে এরকম আরেকটা পেন্টিংও আছে যেটা গেভিনের আগের একটা কাজের সাথে মিলে যায়। কিন্তু গেভিন একেবারে খারাপ ব্যবহার করেনি, শুধু একটা ক্রেডিট চেয়েছিলেন। বলেছিলেন বিক্রি করতে আপত্তি নেই, শুধু একটু মেনশন করে দিলেই হবে। কিন্তু ডেভরের পক্ষ থেকে কোনো রেসপন্সই আসেনি। বরং সমালোচনা শুরু হওয়ার পরপরই ডেভর তার পেজ থেকে কপি করা সেই ছবি দুটো ডিলিট করে দেয়। এত বড় একটা আর্টিস্ট হয়েও একটা ছোট আর্টিস্টের কাজ কপি করে তাকে ক্রেডিট দেয় না। আপনার মতে কি এটা ঠিক? কমেন্টে জানাবেন।